BCS প্রিলিমিনারি মানসিক দক্ষতায় আপনি কিভাবে ১৫-তে ১৫ পাবেন? কিংবা আপনি কিভাবে ৫০টা মেন্টাল অ্যাবিলিটি প্রশ্ন সলভ করে 90% কোয়েশ্চেন কমন পাবেন, সেটি থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই আমরা দেখব যে আপনি কিভাবে ১৫-তে ১৫ পেতে পারেন। ১৫-তে ১৫ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ৩৫তম BCS থেকে বিগত প্রত্যেকটা BCS এর প্রিলিমিনারি এবং লিখিতর প্রশ্ন আপনাকে সলভ করতে হবে। আপনারা জানেন প্রিলিমিনারিতে ১৫টি করে কোশ্চেন এবং লিখিততে ৫০টি করে প্রশ্ন। মোট তার মানে প্রতিটা BCS-এ এরকম ৬৫টি প্রশ্ন আছে। আপনি যদি বিগত BCS-এর প্রশ্নগুলো সলভ করতে যান, আপনি দেখবেন এখানে ৬০০ থেকে ৬৫০টার মতো প্রশ্ন হবে। অনেকগুলো প্রশ্ন থাকবে রিপিটেড, সো অ্যারাউন্ড ৫০০টা কোশ্চেনের মতো থাকবে যেগুলো নন রিপিটেড। এই ৫০০টা প্রশ্ন যদি আপনি সলভ করেন, তাহলে আমি বলব আপনার BCS প্রিলিমিনারিতে যে মেন্টাল অ্যাবিলিটি ম্যাথ থাকবে তার ১৫টি আপনি সলভ করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো যে কোন ১৭ টাইপের প্রশ্ন থেকে 90% কোশ্চেন কমন থাকে। প্রত্যেকটা টাইপ থেকে আপনাদের যেটা করতে হবে, বিগত BCS এর ৩টা করে প্রশ্ন আপনারা বুঝে, বুঝে সলভ করবেন। তাহলে ১৭ × ৩ মোটামুটি ৫১টি প্রশ্ন, অর্থাৎ অ্যারাউন্ড ৫০টার মতো প্রশ্ন আপনারা যদি বুঝে, বুঝে সলভ করেন, তাহলে এখান থেকে আমি বলব BCS প্রিলিমিনারির ৯০% প্রশ্ন আপনি কমন পাবেন। চলুন প্রতিটা টাইপ আমরা দেখি। টাইপ 1-এ আপনি দেখবেন রক্তের সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হয় বা এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়। যেমন প্রশ্নে দেওয়া থাকে যে একজন ব্যক্তি একটি ছবি দেখিয়ে বলল যে ইনি আমার বাবার ভাইয়ের মায়ের বোন। তাহলে এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক কী? এই ধরনের প্রশ্ন আপনারা সলভ করবেন। টাইপ 2-তে আমি আপনাদের যেটা সলভ করতে বলব সেটি হচ্ছে সংখ্যা সিরিজ। সংখ্যা সিরিজে এরকম থাকে যে হয়তোবা ৪, ৬, ৮, আমি খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, পরের সংখ্যাটা কত হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে একটা সিরিজ দেয়, অর্থাৎ ৪, ৬ প্রতিটা ২, ২ করে প্রোগ্রেশন। অনেক ক্ষেত্রে ২টা সিরিজ থাকে, যেমন একটা সিরিজ হতে পারে ১, ২, ৩ এভাবে আগাচ্ছে। এর মাঝে আরেকটা সিরিজ দিয়ে দিল, একটা হচ্ছে ৪, ৮, এরপরেরটা হচ্ছে ১২। অর্থাৎ একটা সিরিজ হচ্ছে ১, ২, ৩ বা ১, ২, ৩, তারপরে হয়তোবা ৪ থাকবে। আরেকটা হচ্ছে ৪, ৮, ১২ এরকম। সো এই ধরনের প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। টাইপ 3-তে আপনাদের সলভ করতে হবে ঘড়ির কাঁটা বিষয়ক প্রশ্ন। এখান থেকে প্রতি BCS-এই মোটামুটি প্রশ্ন হয়ে থাকে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটা এবং ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে সম্পর্ক কী? অথবা বাস্তবে এবং আয়নাতে এখন এই মুহূর্তে সময় কেমন দেখায়? এটা বোথ আপনারা অ্যানালগ ঘড়ি এবং ডিজিটাল ঘড়ি, এই দুটোর জন্যই আপনারা আয়নার সময় কীভাবে বের করতে হয় এই ধরনের প্রশ্ন সলভ করবেন। বা এত ঘন্টার মধ্যে ঘন্টার কাঁটা কে মিনিটের কাঁটা কত অতিক্রম করবে? বা এখন একটা নির্দিষ্ট সময় বাজে, যেমন এখন ৯টা বাজে, তাহলে এখন থেকে ঠিক ৩ ঘন্টা পর কয়টা বাজবে? বা ঘন্টার কাঁটার মুখ এখন কোন দিকে থাকবে? এই ধরনের প্রশ্ন আপনারা সলভ করবেন। টাইপ 4-এ আপনারা দেখবেন যে বার সম্পর্কিত প্রশ্ন। যেমন বলে দিল আজকে ২০২৩ সালের রবিবার, অমুক মাসের রবিবার, তাহলে ৫৬ দিন পরে কী বার হবে? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনাদেরকে লিপ ইয়ার সম্পর্কিত ধারণা রাখতে হবে। এই সম্পর্কিত কয়েকটি অঙ্ক করলে আপনারা খুব সহজেই এটি সলভ করতে পারবেন বলে আমার বিশ্বাস। টাইপ 5-এ আপনারা দেখবেন যে গাণিতিক সমস্যা, যেমন কোন সংখ্যাটা ছোট বা কোন সংখ্যাটা বড়, দশমিকের কিছু গুণ টাইপের কিছু প্রশ্ন থাকে, এই ধরনের অঙ্ক আপনারা দেখবেন। সংখ্যা সংক্রান্ত কিংবা দশমিক, বর্গ, বর্গমূল, এই ধরনের অঙ্কগুলো আপনারা এখানে থেকে সলভ করবেন। এছাড়াও ঐকিক নিয়ম, যেমন নৌকা, স্রোতের বেগ অথবা চৌবাচ্চা কতক্ষণে ঘুরবে, এই ধরনের প্রশ্নগুলো আপনারা এখান থেকে সলভ করবেন। এছাড়া ম্যাথের কিছু পার্ট এখান থেকে মাঝে মধ্যে আসে, যেমন গড়, শতকরা, হ্রাস বৃদ্ধি কিংবা মান নির্ণয়। এই ধরনের প্রশ্ন আসলে আপনারা ম্যাথের প্রিপারেশন নিলে এখানে অটোমেটিক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। টাইপ 6 আপনি দেখবেন দিক এবং দূরত্ব নির্ণয়। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে, একজন ব্যক্তি তারা বলে দেয় যে একটা নির্দিষ্ট দিকে এত কিলোমিটার গেল, তারপর আবার উত্তর দিকে এত কিলোমিটার গেল, তাহলে তার যাত্রা অবস্থান থেকে এই অবস্থানে শেষ অবস্থানের দূরত্ব কত? এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনাদের সমকোণী ত্রিভুজের যে সূত্রটি, সেই সূত্রটি বেশ কাজে আসে এবং এই ধরনের সূত্র দিয়ে বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। বা এখন সে কোন দিকে মুখ করে থাকবে? সে ডানে গেল, সে এত কিলোমিটার উত্তরে গেল, তারপর দক্ষিণে গেল, হ্যাঁ? তারপর সে কোনো একটা নির্দিষ্ট দিকে সে এত কিলোমিটার গেল। এখন সে কোন দিকে মুখ করে আছে? অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম
তার দিক নির্ণয় বিষয়ক প্রশ্নগুলো আপনাদের সলভ করতে হবে। টাইপ 7 এ আপনাদের দেখতে হবে আয়না এবং পানিতে প্রতিবিম্ব কেমন হয় দেখতে। আপনারা এই ধরনের প্রশ্ন অবশ্যই সলভ করবেন। এটা প্রতি বিসিএসই এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আয়নায় যদি আপনাদের প্রতিবিম্ব বের করতে বলে, এর জন্য একটা সহজ টেকনিক আছে। আপনাদের যে প্রশ্নপত্র দেওয়া থাকবে, সেই প্রশ্নে আপনাদের যেটা লেখা থাকবে যে এটার অ্যান্সার ধরা যাক এর আয়নাতে প্রতিবিম্ব কেমন হবে? আপনারা যেই পেইজে কোশ্চেন আছে, ঠিক পেইজের উল্টো পাশ দিয়ে আপনারা তাকিয়ে ওই জিনিসটা পড়ার চেষ্টা করবেন, যেটার প্রতিবিম্ব আপনাদেরকে বের করতে বলা হয়েছে। যদি আপনারা পড়তে পারেন, তাহলে বুঝবেন সেটি সঠিক উত্তর। টাইপ 8 এ আপনারা দেখবেন বানান সম্পর্কিত যে প্রশ্নগুলো, বাংলা বানানের ম্যাক্সিমাম রিপিটেড যে প্রশ্নগুলো আসে, সেগুলো আপনারা সলভ করবেন এবং ইংরেজি বানানের ক্ষেত্রেও সেম। কিছু ট্রিকি বানান থাকে, সে বানানগুলো আপনারা সলভ করবেন। টাইপ 9 এ থাকবে কোডিং এবং ডিকোডিং সম্পর্কিত প্রশ্ন। এখানে যে ধরনের প্রশ্ন থাকে সেটি হচ্ছে, ধরা যাক ABC, এটাকে লেখা হয়েছে EFG। যদি এরকম লেখা হয়, তাহলে ব্যাগ এটার ডিকোডেড বা এনকোডেড রূপ কী হবে? এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। আপনাদের এখান থেকে আপনারা এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য আপনারা প্রশ্নের উপরের শুরুতেই ABC এরকম করে A থেকে Z পর্যন্ত লিখে ফেলবেন, যাতে করে আপনারা প্রতিটা লেটারের সাথে পরবর্তী লেটারের সম্পর্ক খুব সহজে বের করতে পারেন। যেমন এক্ষেত্রে প্রতিটা লেটারের সাথে তার পরবর্তী লেটার অর্থাৎ এনকোডেড লেটারের 3 করে ডিফারেন্স আছে। এটা আপনারা উপরে শুরুতে লিখে ফেললে খুব সহজে এটা সলভ করতে পারবেন। টাইপ 10 এ আপনারা দেখবেন সাদৃশ্য নির্ণয়, অর্থাৎ আপনাদেরকে বলতে পারে যে নিচের কোন চিত্রটি ভিন্ন। আপনাদেরকে হয়তো বা ডিফারেন্ট টাইপের বিভিন্ন শেপ দিয়ে দিল, এরকম একটা শেপ দিল, এরকম একটা শেপ দিল, এরকম একটা শেপ দিল, হ্যাঁ, দিয়ে বলল নিচের কোনটি ভিন্ন। এখানে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এখানে এটি ভিন্ন। এই ধরনের যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য নির্ণয় বিষয়ক যে প্রশ্ন, এগুলো আপনারা সলভ করবেন। টাইপ 10 এ আপনারা দেখবেন যে বিভিন্ন চিত্র নির্ণয় বা পরবর্তী সিকোয়েন্স কোনটা হবে। এখানে যে ধরনের প্রশ্ন হয়, আপনাকে প্রথমে হয়তোবা এরকম একটা দিল যে একটা উপরের দিকে উত্তর দিকে একটা তীর চিহ্ন, তারপরের তীর চিহ্নটা এরকম, তারপরেরটা হয়তোবা এরকম, তারপরেরটা এরকম। আপনাকে বলল যে পরবর্তী সিকোয়েন্স কী হবে। আপনি বুঝতে পারছেন এটি ঘড়ির কাঁটার দিকে তীরটি ঘুরছে, তাহলে পরবর্তী সিকোয়েন্সটা হবে এটি। সুতরাং এই ধরনের প্রশ্নগুলো আপনারা একটু চেষ্টা করলে আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন। টাইপ 12 এ আপনারা দেখবেন যান্ত্রিক দক্ষতা। এখান থেকে ম্যাক্সিমাম যে ধরনের প্রশ্ন হয়, যে একটি এরকম ব্যালেন্স রড থাকে, এখান থেকে এখানের ডিসটেন্স বলে দেয় যে এখান থেকে এখানের ডিসটেন্স হচ্ছে 5 মিটার, এখান থেকে এখানের ডিসটেন্স হচ্ছে 2 মিটার। এখানে ওজন দেওয়া হলো সে ফর এক্সাম্পল 10 কেজি, তাহলে এখানে কত ওজন দিতে হবে? এটা খুব সহজ, আপনারা এই দুটো গুণ করবেন, এই দুটোর গুণফল হচ্ছে 50। তাহলে এই 2 এর সাথে কত গুণ করলে 50 হবে? সো 25 গুণ করলে 50 হবে, সো অ্যান্সার হবে 25। এই ধরনের প্রশ্ন আপনারা দেখবেন। আরেক ধরনের প্রশ্ন যান্ত্রিক দক্ষতা থেকে খুব বেশি হয়, সেটি হচ্ছে এরকম যদি পুলি থাকে, এই পুলিতে যদি আমরা কানেক্টেড রশি পেঁচিয়ে দিই, সে ফর এক্সাম্পল এইভাবে, তাহলে এটি যদি ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরাই, তাহলে এই পুলিটি কোন দিকে ঘুরবে? এটি কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে? এই ধরনের প্রশ্ন আপনারা সলভ করে যাবেন। টাইপ 13 এ আপনারা দেখবেন যে বিভিন্ন এলোমেলো অক্ষর দেওয়া থাকবে। এই এলোমেলো অক্ষরগুলো থেকে আপনাদের শব্দ তৈরি করতে বলা হবে। যেমন আপনাদের দেওয়া থাকলো মে, এ, লো, লো। সুতরাং এগুলো থেকে আপনারা যদি একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করেন, তাহলে কি হবে? এটা একটা এলোমেলো হবে, অর্থাৎ শব্দটি হবে এলোমেলো। সো এই ধরনের প্রশ্নগুলো আপনারা সলভ করে যাবেন। টাইপ 14 থেকে আপনারা যেটা দেখবেন সমার্থক এবং বিপরীতার্থক শব্দ। এটি আপনারা বাংলা দ্বিতীয় পত্রের যে সমার্থক এবং বিপরীতার্থক শব্দ, এটি সলভ করলে আপনাদের এটার প্রিপারেশন হয়ে যাবে। এটার জন্য বাড়তি কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। টাইপ 15 এ আপনারা দেখবেন ত্রিভুজ এবং চতুর্ভুজ গণনা, অর্থাৎ একটি ছবি দেওয়া থাকবে। এই ছবির মধ্যে হয়তো অনেকগুলো ত্রিভুজ, অনেকগুলো চতুর্ভুজ এরকম 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 থাকবে। এখান থেকে আপনাদের ত্রিভুজ গণনা করতে বলবে, বা একটা চতুর্ভুজ, তার ভিতরে অনেকগুলো চতুর্ভুজ হয়তো বা থাকতে পারে। এখান থেকে আপনাদের বলবে যে কয়টা চতুর্ভুজ আছে। এই ধরনের প্রশ্নগুলো আপনারা সলভ করবেন, কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো পারতপক্ষে সবার শেষে করার চেষ্টা করবেন, কারণ এগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এগুলোতে সময় একটু বেশি লাগে। সুতরাং এগুলো শেষের দিকে করার চেষ্টা করবেন। টাইপ 16 এ আপনারা যে ধরনের প্রশ্ন সলভ করবেন সেটা হচ্ছে পজিশন অ্যান্ড র্যাঙ্কিং। যেমন বলে দিল এ একটি ক্লাসের শুরু থেকে 17তম এবং শেষের দিক থেকে
তার পজিশন হচ্ছে 53তম, তাহলে ওই ক্লাসে ছাত্র সংখ্যা কত? এই ধরনের প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। এখানে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। টাইপ 17 থেকে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে কে বয়সে ছোট বা কে বয়সে বড়। যেমন আপনাকে বলতে পারে যে একটি ক্লাসে এ থেকে বি এত বছরের ছোট, আবার বি থেকে সি এত বছরের ছোট, আবার সি থেকে ডি এত বছরের বড়। তাহলে এই ক্লাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠকে বা সবচেয়ে বয়োকনিষ্ঠকে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে হতে পারে, বা কার উচ্চতা বেশি এই ধরনের প্রশ্ন সলভ করতে দিতে পারে। সর্বশেষ সবগুলো টাইপের প্রশ্ন এখানে একসাথে দেখানো আছে। আপনারা চাইলে সবগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আপনারা প্রতিটা টাইপ থেকে আমি আপনাদেরকে বলবো যে 3টা করে কোশ্চেন মিনিমাম সলভ করবেন। আপনাদের মোট 51টি প্রশ্ন হবে। আপনারা যদি প্রতিটা বুঝে বুঝে সলভ করেন, আপনাদের 3 ঘন্টার বেশি সময় লাগবে না। এই 3 ঘন্টা আপনারা যদি মেন্টাল অ্যাবিলিটির জন্য আপনারা এই ইফোর্টটা দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই 15তে 15 পেতে পারবেন। এই আজকের ভিডিওর অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের যে কোনো জিজ্ঞাসা কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।